সো গাইস, তো গাইস কেন জানি না প্রেডিকশনটা কিন্তু আমি দারুণ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ গাইস, প্রেডিকশনটা দারুণ করতে পারি। তো যেহেতু আম্বানির ছেলের প্রি ওয়েডিং সেরেমনিতে এই কিছুদিন আগে যেটা জামনগরেতে হয়েছিল, তো সেখানে সালমান, শাহরুখ আর আমির একসাথে স্টেজেতে পারফরমেন্স করেছিল, ঠিক আছে? আর সেটা ভাই রাতারাতি নেক্সট লেভেল ভাইরাল হয়ে যায় সেই পারফরমেন্সটা বা সেই খবরটা। তো এদের তিনজনকে ভাই একসাথে পাওয়াটা হচ্ছে খুবই টাফ একটা জিনিস, ঠিক আছে? খুবই খুবই মুশকিল, খুবই রেয়ার, খুবই কম ঘটে এটা। তো আমি তখনই একটা ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম যে ভাই হু নোস যে এরা তিনজনে একসাথে একটা মুভি করবে, ঠিক আছে? তখনই জানিয়ে দিয়েছিলাম। তো আমি প্রেডিকশানটা দারুণ পারি। তো জানি না এবার কে হয়তো আমার কথাটা শুনে নিয়েছে না আই ডোন্ট নো, ঠিক আছে? বাট গাইস, রিসেন্ট কপিল শর্মার শোয়েতে আমির খান যে হিন্টসটা দিয়েছে, জাস্ট মিলিয়ে নাও যে ভাই এরা তিনজন কিন্তু একটা মুভি নিয়ে আসতেই চলেছে, ঠিক আছে? সেই যে পারফরমেন্সটা কী লেভেলে ভাইরাল হয়েছিল বা কী লেভেলে চর্চাতে এসেছিল, ইউ গাইস হ্যাভ নো আইডিয়া, ঠিক আছে? তো সেই মুভমেন্টারই সেই জিনিসটারই সৎ ব্যবহার এরা কিন্তু করতে চলেছে, ঠিক আছে? এরা কিন্তু সেই জিনিসটাকে ক্যাশ ফিউচারে করবেই। গাইস দেখো, তিনটে স্টারের তিন রকমের স্টারডাম আছে, ঠিক আছে? তিন রকমের ফ্যান ফলোয়ার্স আছে। তারা যখন এক হয়ে যাবে না, আগুন, ফায়ার, আগুন লেগে যাবে। আর গাইস সেটা কিন্তু এরা এখন বুঝতে পেরে গেছে, যেহেতু ভাই এরা সাউথে দেখছে যে ভাই কী লেভেলের কোলাবোরেশন হচ্ছে, ঠিক আছে? সাউথে কী লেভেলের কোলাবোরেশন হচ্ছে বড় বড় স্টারেদের মধ্যে। তো এরাও এই জিনিসটাকে একটু হলেও শিখেছে। আর আই হোপ যে ভাই শাহরুখ, আমির আর সলমান একটা ফিল্মে খুবই শীঘ্রই আসতে চলেছে। আর এটা নিউজ আমরা খুবই শীঘ্রই পেয়ে যাবো, ঠিক আছে? এটার একটা কনফার্মেশন নিউজ আমরা শীঘ্রই পেতে চলেছি। আর তার হিন্টস তো ভাই আমির খান দি কপিল শর্মা শোয়েতে দিয়ে দিয়েছে, যেটা নেটফ্লিক্সে এখন এয়ার হচ্ছে, ঠিক আছে? তো গাইস, প্রেডিকশানটা কিন্তু আমি দারুণ পারি। আর এটা আমি আই থিঙ্ক 2 মাস আগে প্রেডিক্ট করে দিয়েছিলাম। তো 2 মাস নয়, ধরে নাও 40-45 দিন আগেই আমি প্রেডিক্ট করে দিয়েছিলাম। বাকি গাইস একটা ঘটনা ঘটতে চলেছে, সেটা হচ্ছে আম্বানির ছেলের সেকেন্ড প্রি ওয়েডিং ফাংশন হতে চলেছে, ঠিক আছে? এটা একটা ক্রুজ শিপেতে হবে, ক্রুজ শিপেতে, আর ফ্রান্সে হচ্ছে এটা। আর এখানেও কিন্তু সলমান, শাহরুখ, আমির তিনজনেই ইনভাইটেড আছে। জাস্ট থিঙ্ক যে ভাই এদের মধ্যে এবার একটা নেক্সট লেভেল বন্ডিং ক্রিয়েট হতে চলেছে। আর আই থিঙ্ক এটা যখন এক হবে, এরা নিশ্চয়ই কিছু একটা ফাইনালাইজড করবে, ঠিক আছে? যেহেতু ভাই তারা একটা ওয়েডিং সেরেমনিতে যাচ্ছে, প্রি ওয়েডিং সেরেমনিতে। বাট গাইস, কথা তো হবে, ঠিক আছে? আলোচনা তো করবে যে ভাই লেটস ডু আ মুভি টুগেদার অ্যান্ড ফ্যানেদের সারপ্রাইজ দিন একটা কি আছে। আর বাকি তো আমার দেখো, তারা প্রডিউসও করবে, ঠিক আছে? যেহেতু তাদের নিজেদের প্রোডাকশন হাউস আছে, অ্যান্ড তারা প্রডিউসও করবে আর নেক্সট লেভেল বিজনেসও করবে। তো ভাই কেন করবে না ভাই? এখন কিন্তু যেহেতু এদের একটা যথেষ্ট বয়স হয়েছে, আর এরা কিন্তু এদের ইগোটাকে একটু হলেও কমাতে সক্ষম হয়েছে, ঠিক আছে? যেহেতু ভাই বিগ স্টার্স ইগো তো থাকে, ঠিক আছে? যতই ভাই এরা হাম্বল, ক্যামেরার সামনে হাম্বল শো করুক, ঠিক আছে? হাম্বলনেস দেখাক, ইগো তো সবার মধ্যে ভাই কুট করে ভরা আছে, ঠিক আছে? বাট গাইস এরা কিন্তু তাদের এই ইগোটাকে এবার সাইডে রেখে একসাথে অবশ্যই কাজ করে। বিশেষ করে ভাই আমির খান, এই মুহূর্তে কিন্তু আমির খানের যে অবস্থা, তার ক্যারিয়ারের যে ডাউনফল, সে কিন্তু ভাই মুখিয়ে আছে, ঠিক আছে? এরকম একটা প্রজেক্টে অংশ হওয়ার জন্য কিন্তু সে কিন্তু মুখিয়ে আছে, সে কিন্তু কামব্যাক করতে চাইছে, সে কিন্তু হাউতাস করছে, ঠিক আছে? বাকি দেখা যাক কী হয়। আর প্রেডিকশন তো আমি করেই দিয়েছিলাম, বাকি নিউজও এসে গেছে না। হোপ যে ভাই খুবই শীঘ্রই আমরা
কনফার্মেশন নিউজটা পেতে চলেছি। বাকি সেই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন